সময় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ডিসি সোলার ওয়াইফাই ইউপিএস। কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক আপনার সোলার ব্যাটারির সঙ্গে কানেক্ট হয়ে যাবে, রাউটার কোনো রকম রিস্টার্ট নেবে না। এখানে অনেকেই বলেন যে ভাই এই যে সুইচটা আপনি গত ভিডিওতে দেখলাম বারবার অন করতেছেন অফ করতেছেন, তো এটা কিভাবে কাজ করে, এতবার অন অফ করলেন কেন, এটা কি ম্যানুয়ালি করতে হবে? না, আপনারা জাস্ট সুইচটা অন করে রাখবেন। আমি এখন লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে পুরাতন আমার যে রাউটার অনুষঙ্গে যেটা ছিল সেটা আপনাদেরও এরকম আছে। তো এই দুটাই মূলত কারেন্টের কাজ করবে। অনেকেই বলতেছেন যে ভাই এখানে কারেন্টের লাইন ইন করবো কোথা থেকে। হ্যাঁ, এইটাই এই অ্যাডাপ্টারগুলোই হচ্ছে কারেন্টে লাগাবেন আর কারেন্টের লাইন এখান থেকে ইন হবে। এই যে 12 ভোল্টের অ্যাডাপ্টার হচ্ছে এটা আমার অনুর, তো আমি এটা অনুর এই সেকশনে লাগিয়ে দিব। আমাদের কাস্টমারকে এখানে আমি মার্ক করে দিয়েছি কোনটা রাউটার কোনটা অনু, ঠিক আছে। এই যে ইনসাইড এটা আমরা ইন করব, ঠিক আছে। এখন যখন আমরা এই দুটোতে লাইন দিব, দেখুন আমি লাইন লাগিয়ে দিয়েছি। এখন সুইচটা অন করার সঙ্গে সঙ্গে আমাদের এসি লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। হ্যাঁ, এখন এখানে সোলারের লাইন দেওয়া হয়নি, মানে হচ্ছে সোলার ব্যাটারি থেকে কোনো লাইন দেওয়া হয়নি। এই ওয়্যারটা দিয়ে আমরা সোলারের লাইন দিব। দেখুন আগে যে ক্লিপগুলো ছিল ওগুলো ছোট ছিল, এখন আমরা বড় করেছি। অনেকের ব্যাটারিতে লাগাতে অসুবিধা হয়, যার জন্য আমরা বড় ক্লিপ দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে রাউটার অনুতে কানেকশন দেওয়ার জন্য। তো এই যে যখন সেই বাতিটা এটা সবসময় অন থাকবে, এই অবস্থাতে এখান থেকে সোলারের লাইন আমাদেরকে ইন করতে হবে। দেখুন আমি সোলারের এখানে আমার এটা হচ্ছে সোলার থেকে লাইন এসেছে, এটা আমি ইন করে দিলাম, ঠিক আছে। তো এখন কিন্তু আমার আউটপুটটা পাবে হচ্ছে এই যে দুটো অ্যাডাপ্টার, এটা আমি কারেন্টে লাগিয়েছি, এই অ্যাডাপ্টার থেকে মূলত আমার আউটপুট লাইনে আউটপুট যাবে। যখন এই অ্যাডাপ্টারগুলো আমি ছাড়িয়ে নিব এখান থেকে, দেখেন আমি ছাড়াই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন একটা ছাড়ানোর সাথে সাথে ডিসির বাতি জ্বলে উঠেছে, তার মানে এখন লাইন নিচ্ছে এই ডিসি থেকে, ঠিক আছে। এই যে সোলারের লাইনটা এটা ব্যাটারিতে লাগাতে হবে, এই ক্লিপের মাধ্যমে আপনার ব্যাটারিতে লাগাবেন। আর ব্যাটারিতে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কারেন্ট যাওয়ার সাথে সাথে ব্যাটারি থেকে লাইন নেওয়া শুরু করবে। দেখুন আবার আমি লাগাচ্ছি, যখনই লাগালাম ডিসির বাতিটা বন্ধ হয়ে এসির বাতিটা জ্বলে উঠলো। ওই রকমভাবে আমি এরকম অন অফ করে আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু অনেকেই বলতেছেন যে ভাই আমরা শুধু অন অফ ম্যানুয়ালি করবো না, এটা অন করে রাখবেন। এখন এসি থেকে আপনার আউটপুট চলতেছে, অর্থাৎ কারেন্ট থেকে এই অ্যাডাপ্টার থেকে লাইন নিচ্ছে। যখন কারেন্ট থাকবে না তখন এই অ্যাডাপ্টার আপনার হচ্ছে এই অ্যাডাপ্টার থেকে লাইন নেবে। যেরকমটা আমি সুইচটা বন্ধ করে দিলাম, মনে করলাম যে কারেন্ট নেই, তখন এই ডিসি থেকে লাইন নিয়ে আপনার রাউটারও চলবে, কোনো রকম কোনো রিস্টার্ট নিবে না, ঠিক আছে। আউটপুটের ব্যাপারটা বলি, আউটপুট দেখুন এখানে একটা সাইড ইন আর একটা সাইড হচ্ছে আউট, ঠিক আছে। তো এখানে ইন আমরা অ্যাডাপ্টার ইন করলাম, সোলার লাইনও ধরুন ইন করলাম। এবার আমাদের আউটপুট নিতে হবে। এখানে আমি এই পাশে কাস্টমার থেকে আগেই হচ্ছে বলে নেই যে ভাই আপনার রাউটার অনুর স্টিকারের ফটো পাঠান ব্যাক সাইডের। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা এখানে দিয়ে দিই, মার্ক করে দিই। উনি অনুর অ্যাডাপ্টারটা এখানে লাগাবে, রাউটারের অ্যাডাপ্টার এখানে লাগাবে, আর রাউটারের আউটপুট এখান থেকে নেবে, অনুর আউটপুট এখান থেকে নেবে। ওনার হচ্ছে দোনোটাই 12 ভোল্ট, ঠিক আছে। আর পরবর্তীতে উনি চাইলে 9 ভোল্টের রাউটার কিনলে তখন এটা এই পোর্টটা ব্যবহার করবে, আপাতত ব্যবহার করতে পারবে না। উনি রাউটারের কর্ডটা এখানে লাগাবে, এই যে কোড দিয়ে এই ধরনের রাউটারের কর্ড এখানে লাগাবে, অনুর কর্ড এখানে লাগাবে, লাগিয়ে আউটপুট নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিভাইস। এর সঙ্গে আপনারা এই যে কেবল পেয়ে যাবেন, এটা 1 গজ কেবল দিয়ে আমি তৈরি করে দিই। আপনাদের বেশি লাগলে সেটা জোড়া দিয়ে নিতে হবে, আমাকে বললে আমি দিয়ে দিব। এটা 2376 বিআরবি তার, ঠিক আছে। আর এই রকম কর্ড পেয়ে যাবেন আমাদের কাছে, এই দুটো কর্ড আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি এখানে মোবাইল ইউএসবির জন্য আমরা কোনো কর্ড দিচ্ছি না, আপনারা ইউএসবি কর্ড দিয়ে তার দিয়ে আপনাদের মোবাইল চার্জ করুন অথবা আইপি ক্যামেরা চালাতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন, সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আরও কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।